তুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিয়ারপাড়া, ঢাকা। প্রিয় দর্শক, আর গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি আব্দুল হালিম। আপনারা জানেন যে আমরা মাহে রমজানের প্রতিদিন একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা অনুষ্ঠান সাজিয়েছি একটু ভিন্নধর্মী, একটু ব্যতিক্রম একটা বিষয় দিয়ে। আজকের বিষয় হচ্ছে রমজান ও সুস্থতা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের দুজন বিজ্ঞ স্কলারকে। আমার সাথে আছেন, ডান দিকে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নেদা ইসলাম মহিলা ফাদিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আলহাজ হযরত মাওলানা আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাম পাশে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের অনারেবল টিচার জনাব ডক্টর লুৎফুল কবির স্যারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা আজকে যে বিষয়টি শুনব সেটা হলো রমজান ও সুস্থতা। একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে মনে করি রোজা রাখলে মনে হয় অসুস্থ হয়ে যায়। আসল ব্যাপারটি ঠিক নয়। আমরা আজকে আমাদের বিজ্ঞ দুজন আলোচকের কাছ থেকে সেই বিষয়গুলো শুনব। আমরা প্রথমেই শেখ আহমদুল্লাহর কাছে আমরা জানতে চাইব যে আপনি যদি রমজান সম্পর্কে একটু আলোকপাত করেন এবং রমজানে রাখলে যে আত্মিক কী কী উপকার হয় সে বিষয়ে একটু বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থাপক, মাহে রমাদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমাদের জন্য অত্যন্ত পালনীয় একটি বিষয়, ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মাহে রমাদানের বিষয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, আমি তোমাদের জন্য মাহে রমাদানের সিয়াম সাধনা ফরজ করেছি, যেটা শুধু তোমাদের জন্যই ফরজ তা নয়, তোমাদের পূর্ব ছিল। এবং এই সিয়ামের মাধ্যমে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের অর্জিত হয় তা হচ্ছে আল্লাহই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এর মাধ্যমে তোমরা তাকওয়া, ফরহেজগারিতা, খোদাভীরুতা তোমরা অর্জন করতে পারবে। কোরআনুল কারীমে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে দুইটি জাতি বিভক্ত করে সৃষ্টি করেছি, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। এবং পৃথিবীতে তোমাদেরকে আমি বহু গোত্রে, বহু বংশে বিভক্ত করে পাঠিয়েছি তোমাদের দুনিয়ার পরিচিতির জন্য, লিতাআরাফু আল্লাহ বলছেন। এরপরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর নিকট তোমাদের মধ্য থেকে সবচেয়ে দামি ব্যক্তি সে, সবচাইতে সম্মানের অধিকারী সে, যার মধ্যে বেশি তাকওয়া, ফরহেজগারিতা রয়েছে। আর এই মাহে রমাদান আমাদেরকে সেই তাকওয়া, ফরহেজগারিতা আমাদেরকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থাপক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নহল 114 নম্বর আয়াতে বলছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আমি তোমাদেরকে রিজিক হিসেবে পবিত্র যে বস্তুগুলো দিয়েছি, ফাকুলু, তোমরা ভক্ষণ করো, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমি আল্লাহ যা তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, হালালান তাইয়্যিবান, হালাল এবং পবিত্র বস্তু।
তাহলে বুঝতে হবে পৃথিবীর সব খাবারই কিন্তু আমার খাবার যোগ্য না। জি, সব খাবার ইচ্ছা করলে আমি খেতে পারবো না, কেননা এই খাবারটা আমার জন্য হালাল কিনা, এই খাবারটা আমার জন্য বৈধ কিনা, সেটাকে আমাকে আগে জানতে হবে। তারপরে বিষয় হচ্ছে এই খাবারটা পবিত্র কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন যে 11 জাতীয় বস্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকা ওয়াল মাওকুদা। এখানে 11 জাতীয় বস্তুর কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। আপনি চমৎকার বলছিলেন। আপনার এই নিষিদ্ধ বস্তু কী কী আছে সেগুলি আমরা শুনব একটু পরেই। এ পর্যায়ে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের আমাদের শ্রদ্ধা স্যারের কাছে যাচ্ছি। স্যার, আমরা জানতে চাচ্ছি যে পানাহার থেকে বিরত থাকার শারীরিক উপকারিতাটা কি? জি, ধন্যবাদ আপনাকে। একটি চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আজকের এই সুবহে সাদিকের অনুষ্ঠানে। আসলে কোরআনে কারিমে যেমনটি আমাদের শায়েখ বলছিলেন যে আল্লাহ তাআলা শুধু আমাদের উপরে নয়, আমাদের পূর্ববর্তীদের উপরে, পূর্ববর্তী উম্মতদের উপরে রোজাকে ফরজ করেছেন। তাহলে নিশ্চয়ই আল্লাহর প্রত্যেকটি বিধানই কিন্তু সায়েন্টিফিক। আমরা যদি চিকিৎসা বিজ্ঞানের আলোকে একটু অন্যভাবে ব্যাখ্যা করি, সাধারণভাবে, যে আমরা দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকবার ফলে আমাদের শরীরের যে একটা পরিবর্তন হয় সেটিকে আমরা বলি মেটাবলিক সুইচিং, অর্থাৎ বিপাকীয় পরিবর্তন। তো এটিকে আমি একটু যদি আমাকে সময় দেন, খুব সহজে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। এই যে দীর্ঘ সময় না খেয়ে থাকা, আমরা 12 মাসের মধ্যে রমজান ছাড়া 11 মাস খাচ্ছি। আমাদের খাবারের মধ্যে শর্করা, প্রোটিন, ফ্যাট, লিভার, ভিটামিন, পানি, এই যে খাবারগুলি আমরা গ্রহণ করছি, এর মধ্যে শর্করার পরিমাণটা বেশি সাধারণত। এই শর্করাগুলি শরীরে যে গ্লুকোজে কনভার্ট হয়, জমাট বাঁধে গ্লুকোজ ব্লাডে। তো সেই গ্লুকোজটাকে ভাঙবার জন্য আমাদের অগ্নাশয় থেকে এক ধরনের হরমোন আমরা জানি ইনসুলিন, সেই ইনসুলিনটা নিঃসৃত হয়। এখন যত বেশি গ্লুকোজ আসবে তত ইনসুলিনের উপর চাপ বাড়বে, আর ইনসুলিনের উপর যখন চাপ বাড়বে তখন ইনসুলিনের একটা সময় তার যে কর্মক্ষমতা বা কার্যক্ষমতা সেটি হ্রাস পাবে। এখন আসি আমরা মাহে রমজানে আমাদের কি উপকারটা হচ্ছে। আপনি যেটি বলছিলেন যে শারীরিক উপকারিতাটা কিভাবে, সরাসরি বিজ্ঞান কিভাবে বলছে। তাহলে আমরা আমাদের একটা দীর্ঘ সময়, প্রায় এই মুহূর্তে যদি আমি বলি 13 থেকে 14 ঘন্টা আমরা রোজা রাখছি। ইউরোপের অনেক দেশে 16 ঘন্টা, 17 ঘন্টা, কোথাও 18 ঘন্টা পর্যন্ত মাহে রমজান আমরা রোজা রাখছি। এই যে দীর্ঘ সময় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার কারণে শর্করার ইনটেক কম হচ্ছে, আলটিমেটলি গ্লুকোজের পরিমাণ কম হচ্ছে। এতে করে শরীরে আমি যখন 11 মাস খালি গ্লুকোজ বা শর্করা যখন আমার শরীরে জমা হচ্ছে, আমাদের পেটের নিচে আমরা চর্বি বলি, মেদ বলি, সেটা জমতে থাকে। আর লিভারে খুব কমন একটা রোগ আমরা সকলেই জানি, ফ্যাটি লিভার। তো এগুলি গ্লাইকোজেন হিসাবে শর্করাটা জমতে থাকে, সঞ্চিত হতে থাকে। যখন এই খালি অবস্থায়, অভুক্ত অবস্থায় আমরা থাকছি, তখন শরীরের তো শক্তি প্রয়োজন, কারণ গ্লুকোজ ভেঙেই তো শরীরের শক্তি উৎপাদন হয়। আর সেই শক্তি মানে আমাদের যে চলাচলের জন্যে, মাংসপেশিকে সচল রাখার জন্যে, ব্রেনকে কাজ করবার জন্যে, আমাদের মস্তিষ্কে আমরা কাজ করছি, সেখানে শক্তির প্রয়োজন। এখন সেই শক্তিটা কোত্থেকে আসছে? সেই শক্তিটা আসছে প্রথমত গ্লাইকোজেন, যেটা লিভারে যে গ্লাইকোজেন হিসাবে শর্করাটা জমা হচ্ছে, সেই গ্লাইকোজেনগুলি ভাঙতে শুরু করে। এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে ভাঙতে থাকে এবং সেখান থেকে এটিপি বা শক্তির যোগানটা আসে এবং আমাদের মাংসপেশিকে, আমাদের শরীরকে সচল রাখে। একই সাথে আমি যদি বলি, শরীরের এই ঘটনাটিকে আমরা মেটাবলিক সুইচিং বলছি, এবং এর ফলে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। তাহলে আমরা যে এই যে দীর্ঘ বিরতিতে পানাহার থেকে আমরা খাদ্য গ্রহণ থেকে বিরত থাকছি, এই জিনিসটা সায়েন্টিফিক্যালি প্রয়োজন, শুধু রমজান মাসেই নয়। হাদিসে তো এটাও আছে যে আমাদের আল্লাহ রসুল সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার করে করে। মুহররম মাসে আমাদের রোজা রাখার বিধান আছে। আমাদের রমজান পরবর্তী শাওয়াল মাসের 6টা রোজা রাখবার বিধান আছে। এই যে মাঝে মধ্যেই খাদ্য বস্তু গ্রহণ থেকে বিরত থাকবার যে প্রক্রিয়াটা, এটাকেই সায়েন্স বলছে মেটাবলিক সুইচিং, এবং এর ফলে শরীর নানাবিধ রোগ থেকে রোগ প্রতিরোধক ক্ষমতা যেমন শরীরে বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা বলি অ্যান্টিবডি তৈরি হচ্ছে, একইভাবে শরীর নতুনভাবে কাজ করবার
একটা অনুপ্রেরণা লাভ করছে এবং দীর্ঘায়ু হবার অর্থাৎ বেশি দিন বেঁচে থাকবারও একটা প্রবণতা তৈরি হচ্ছে। থ্যাংক ইউ স্যার, আপনি অত্যন্ত চমৎকার করে তথ্যবহুল কিছু অজানা তথ্য আপনি আমাদেরকে দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্যারের কথা শুনছিলাম, তার আগে আপনার কথা শুনছিলাম, আপনি বলছিলেন যে 11 প্রকারের খাবারের কথা আপনি বলেছিলেন, একটু যদি বলতেন আমাদেরকে প্লিজ। জি, সম্মানিত উপস্থাপক, ধন্যবাদ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 11 জাতীয় বস্তু হারাম করে দিয়েছেন। সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবু ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুবি ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম। এখানে এই সর্বপ্রথম রক্ত দিয়ে মৃত গোশত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। হুররিমাত আলাইকুমুল মাইতা, সমস্ত মৃত বস্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন। ওয়াদ-দামু, প্রবাহমান রক্ত, ওয়া লাহমুল খিনজির, শূকরের গোশত, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, তারপরে আল্লাহর নাম ব্যতীত অন্য নামে গায়রুল্লাহর নামে যদি কোনো কিছু জবাই করা হয় সেগুলো, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা, কোনো উঁচু স্থান থেকে যদি কোনো পশু পড়ে যদি মৃত্যুবরণ করে, বা যদি কোনো যেমন যেগুলো ধারালো অস্ত্র না, লাঠি বা এই জাতীয় কিছু দিয়ে যদি পশুকে যদি পিটিয়ে যদি মারা হয়, তা অথবা যদি তার শ্বাসরোধ করে যদি মারা হয়, তারপরে কোনো হিংস্র প্রাণীর শিঙের আঘাতে যদি মারা যায়, অথবা কোনো হিংস্র বস্তু কোনো একটা পশুকে একটু খেয়েছে, এটার কারণে যদি সে যদি মারা যায়, তবে এগুলোর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছেন যে ইল্লামা জাক্কাইতুম, এগুলো থেকে যেগুলোকে তোমরা জবাই করতে পেরেছো, আহত হয়েছে, আহত হওয়ার পরে সেটার দম চলে যাওয়ার পরে আগে সেটাকে আমরা জবাই করতে পারি যদি, তাহলে কিন্তু সেটা আমার জন্য আর হারাম নয়, সেটা হালাল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 11 জাতীয় বস্তুর কথা বলেছেন আমাদের জন্য, যে সেগুলো খাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে মূলত কথা হচ্ছে যে সকল খাবারই কিন্তু আমার সামনে আসলেই যে আমি খেতে পারবো এটা কিন্তু ঠিক নয়, কারণ আমাকে আগে দেখতে হবে সেই খাবারটা হালাল কিনা, পবিত্র কিনা, এবং আমার জন্য সেটা হালাল কিনা, বৈধ কিনা। এবং এই মাহে রমাদানের মাধ্যমে আমরা কিন্তু আমাদের আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমরা অর্জন করতে পারি। এই মাহে রমাদান হচ্ছে আমাদেরকে সমস্ত অন্যায় থেকে, খারাপি থেকে বেঁচে থাকার একটা উত্তম মাধ্যম। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আস-সিয়ামু জুন্নাতুন, মাহে রমাদান হচ্ছে ঢাল স্বরূপ, যে এই সিয়াম সাধনা তোমাদেরকে সমস্ত প্রকার অন্যায় থেকে, খারাপি থেকে, খারাপ কাজ থেকে তোমাদেরকে হেফাজত করবে। আমাদের যে মূল যে ইয়েটা, আমাদের যে রিপু, আমাদের যে খারাপ আত্মা, সেটা কিন্তু এই মাহে রমাদানের মাধ্যমে আমরা জ্বলিয়ে ফুরিয়ে শেষ করে দিতে পারি। তাহলে আমি একজন খাঁটি মুমিন হতে পারবো, খাঁটি মানুষ হতে পারবো। আমরা কিভাবে আর্থিক কিভাবে উপকার হয় আমাদের রমজানে, আত্মার উন্নতি কিভাবে হয়? আত্মার উন্নতি যেমন একেবারে সংক্ষেপে বললাম তো, যে আত্মার উন্নতি যেমন আমি সমস্ত প্রকার খারাপি থেকে, যেমন আমি হাদিস শরীফে আসছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তুমি রোজাদার অবস্থায় কেউ যদি তোমাকে মন্দ কথা বলে, তাহলে তুমি তাকে মন্দ কথা না বলে তুমি তাকে বলে দাও, আনা সাইমুন, আমি একজন রোজাদার, তাহলে আমি কোনো খারাপের মধ্যে জড়ালাম না। জি, অত্যন্ত চমৎকার করে বলছিলেন আপনি। আমরা এই পর্যায়ে স্যারের কাছে যাব। স্যার, আপনার ওই কথাগুলো শোনার আগে আমার একটা প্রশ্ন সম্পূরক, সেটা হলো যে মৃত মৃত প্রাণীর গোস্ত বা শূকরের গোস্ত কেন হারাম? এটা কি সমস্যা আছে এটার মধ্যে একটু যদি? এটা আসলে এক কথায় আমার দিক থেকে বলাটা খুব ডিফিকাল্ট, এই জন্যে এটা যেহেতু একটা মুফতি বা একটা মাসালার বিষয়, সাইন্টিফিক্যালি আসলে এটা বলা যাবে না। আমরা একটু এই প্রসঙ্গটা আরেকদিন আলোচনা করব, কারণ এটার অনেক বিষয় আছে। অল্প কথায় বললে দর্শকদের জন্য এটা বিভ্রান্তির কারণ হবে, তা আমরা এটা আরেকটা জায়গায় আলোচনা করব। স্যার, আপনি যে বিষয়ে আলোচনা করছিলেন যে কি কি উপকার হয় রোজায়, কি কি উপকার হচ্ছে আমাদের, শারীরিক কি কি উপকার আছে? শারীরিক উপকার আছে। একটা জিনিস বোধহয় আপনারা খুব পরিচিত শব্দ সবাই আমরা এখন শুনেছি, অটোফেজি আপনি শুনেছেন। অটোফেজি জিনিসটা কি আসলে? এই যে আমরা রোজা রাখছি, সংযম পালন করছি সিয়াম সাধনার মধ্য দিয়ে, এইটা অটোফেজি একটা প্রক্রিয়া, যেটা আমার শরীরের, আমাদের মোবাইল ফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটার স্লো হয়ে যায় কাজ করতে করতে একটা সময়। কারণ কি, সেখানে আনওয়ান্টেড বা অপ্রত্যাশিত
বা অপ্রয়োজনীয় অনেক এলিমেন্ট বা উপাদান সেখানে জমা হতে থাকে। তখন আমরা সেগুলো কি করি, ভাইরাস বলতে পারি, বা আমি এটা আনএক্সপেক্টেড এলিমেন্ট বলছি। আমাদের শরীরেও ঠিক তাই হচ্ছে, কারণ আমরা খাদ্য গ্রহণ করছি, ওষুধ গ্রহণ করছি, নানান কিছু আমাদের শরীরে ঢুকছে। এখন সেই আমাদের শরীর কি দিয়ে তৈরি? কোষ, খুব সাধারণ বাংলায় যদি আমি বলি সেল বা কোষ দিয়ে তৈরি। এটা হচ্ছে কোষের একটা স্বাভাবিক বা ন্যাচারাল একটা প্রক্রিয়া, যার মাধ্যমে শরীর তার অভ্যন্তরস্থ খারাপ জিনিসগুলি বা অপ্রয়োজনীয় জিনিসগুলিকে ভেঙে দেয় এবং সেগুলি আবার নতুন করে ব্যবহার করে, অর্থাৎ পুনর্জন্ম হয়। এই প্রক্রিয়াটাকে সহজে আমরা বলি অটোফেজি। এবং এটা একটা চমৎকার একটা বিষয় আমি বলছি, জাপানের একজন নন মুসলিম সায়েন্টিস্ট, নন মুসলিম একজন বিজ্ঞানী 1990 সালে, তার নাম হচ্ছে ইয়োশিনোরো ওশোনি, তিনি এটা নিয়ে কাজ করছিলেন ইস্ট বা ছত্রাকের কোষের মধ্যে। পরবর্তী সেটা মানব কোষের মধ্যে সেটাকে উনি প্রয়োগ করে দেখিয়েছেন যে এই অটোফেজি প্রক্রিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ রমজানের সাথে এটা সম্পর্কটা কী। আমরা যখন দীর্ঘ সময় 15-16 ঘন্টা ফাস্টিং থাকছি, যেটাকে তাদের ভাষায় ইন্টারমিটেন্ট ফাস্টিং বলি, এই ইন্টারমিটেন্ট ফাস্টিং বা আমাদের যেটা রোজা বা রমজান বা মাহে রমাদান, এর মধ্য দিয়ে এই অটোফেজি প্রক্রিয়াটা চালু হয় এবং সেটা শরীরকে সুস্থ রাখবার জন্য, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবার জন্য এবং শরীর দীর্ঘদিন স্বাভাবিক সুস্থ থাকবা, নিরোগ থাকবার জন্য এটা খুবই কার্যকরী। এবং এই অটোফেজি যে প্রক্রিয়াটা মানে স্বাভাবিকভাবে বললো, অটো মানে হচ্ছে সেলফ, মানে নিজে নিজে, আর ফেগোসিস শব্দ থেকে আসছে হচ্ছে ফেজি, সেটার অর্থ হচ্ছে ভক্ষণ করা বা ইটিং করা, অর্থাৎ নিজের কোষ নিজেই খেয়ে ফেলা, অর্থাৎ পুরনো কোষগুলিকে নতুন সেলগুলি ভক্ষণ করবে এবং আলটিমেটলি শরীর থেকে অপসারণ করবে, বর্জ্য নিষ্কাশন যেরকম আমরা করে থাকি ঠিক সেই প্রক্রিয়ায় সুস্থ হয়ে যাবে, শরীর সুস্থ থাকবে। এবং এই প্রক্রিয়াটার জন্যই উনি 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং এই ভদ্রলোক পরবর্তীতে এই আবিষ্কারের, একটা যুগান্তকারী আবিষ্কারের পরে উনি নিজে ইসলাম ধর্ম গ্রহণও করেছেন। এটা চমৎকার বিষয়ের উপর একটা নোবেল পুরস্কার পেয়েছেন। স্যার, আপনি অত্যন্ত চমৎকার তত্ত্বভুল আপনি আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই শাইখের কাছে আমরা আরেকটু শুনব যে এই রমজানে আমরা আমাদের পরিবারটাকে গোছানোর জন্যে, পরিবারের জন্য আমরা কি কাজ করতে পারি, একটু যদি বলতেন যে পরিবারের সদস্য রমজানে কী কাজ করবে, ছোটদেরকে যেমন উদ্বুদ্ধ করা, এগুলো কী কী করা যেতে পারে? জি, পরিবারের জন্য আমি একজন পরিবারের প্রধান হিসাবে পরিবারের জন্য আমার অনেক দায়িত্ব রয়ে গিয়েছে। হাদিস শরীফ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জি, প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক বানিয়েছেন এবং সেই অভিভাবকত্ব সম্পর্কে কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কিন্তু জিজ্ঞাসিত হব। তো পরিবারের প্রধান হিসাবে আমার দায়িত্ব এই মাহে রমাদানে আমার পরিবারের অন্য সদস্য যারা আছে, যারা বালেগ বালেগা, নাবালেগের উপরে তো আর শরীয়তের বিধান কার্যকর নয়, যারা বালেগ বালেগা তারা মাহে রমাদানের সিয়াম সাধনা করছে কিনা, রোজা পালন করছে কিনা সেদিকে লক্ষ্য রাখা। তারপরে তাদেরকে আমলের দিকে উদ্বুদ্ধ করা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ সবসময় তো পড়বে, অন্তত বিশেষ করে মাহে রমাদানে যেন জামাতের সহিত যেন নামাজগুলো আদায় করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখা। কোরআন তেলাওয়াতের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা যেন না, কেননা কোরআনুল কারীম তেলাওয়াতের যে হাদিস শরীফ আল্লাহর হাবিব বলছেন 2টা জিনিস কাল হাশরের ময়দানে বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। একটা হচ্ছে মাহে রমাদানের রোজা, আর একটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম আল্লাহর দরবারে, কোরআনুল কারীম আল্লাহর দরবারে বলবে যে রাব্বুল আলামিন এই বান্দাকে আমি কোরআন তাকে রাত্রে ঘুমাতে নিষেধ করেছিলাম, আমার কারণে রাত্রে ঘুমাই নাই। সুতরাং আপনি চমৎকার কথা বলেছেন। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের চমৎকার চমৎকার বক্তব্য শোনানোর জন্যে। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন মোল্লা সুপারসল নিবেদিত সুবে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিয়াকড়া, ঢাকা। আজকে আমরা যেই বিষয়গুলো শুনেছি, যেই সুন্দর সুন্দর কথাগুলো শুনেছি, আমরা যাতে আমাদের ব্যক্তিগত জীবনে রমজানে এবং রমজানের পরেও সেগুলো আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।